আচ্ছা, একটু ব্রেনস্টর্মিং করতে হবে এই জায়গায়, যেহেতু আমি ইকুয়েশনটা লিখতে পারতেছি না। একটু এই জায়গায় একটু মনোযোগ দিতে হবে। ঐকিক নিয়ম, ঐকিক। সেটা হচ্ছে যে কোনো ডিস্টেন্সে এক্স, এক্স এর যে কোনো ডিস্টেন্সে তাহলে ডিসচার্জ কত হবে? কারণ ম্যাক্সিমাম ডিস্টেন্স s/2 তে 0, আর হুম। এক্স ইকুয়াল টু 0 হলে যদি q/2 হয়, তাহলে যে কোনো ডিস্টেন্স এক্স এ ডিসচার্জ কত আসবে? তাহলে কি কমবে না বাড়বে? হাঙ্কির বল। কমবে স্যার। এই গাল পারে কে? ক্লাসগুলো ভাড়াটার ক্লাস ফোন করতেন ওকে। হ্যাঁ। এই আল্লাহ রাস্তা একটু বিট করতে বলো তো। এই আজহার মিউট করো। এই দরজায় নক শুরু হয়ে গেছে আমার। আচ্ছা, একটু একটু খেয়াল করি। আমাদের যখন সেন্টারে তখন কিউ ছিল q/2। এখান থেকে যত দূরে যাব, মানে যত দূরে যাব আমাদের ডিসচার্জ কি কমতে থাকবে না? জি স্যার। জি স্যার। হ্যাঁ। তাহলে যদি এক্স ডিস্টেন্সে তাহলে কত হবে? q/2 মাইনাস q/2 এক্স ডিভাইডেড বাই s/2। মানে ইয়েস স্যার। s/2 এর জন্য যদি 0 হয়, তাহলে এক্স এর জন্য কত হবে? আচ্ছা আচ্ছা, পরে ওটা মাইনাস করে দিব। হ্যাঁ। তার মানে এই পরিমাণ ডিসচার্জ আমার হবে। হুম। মানে ম্যাক্সিমাম ডিসচার্জ আমার কত সেন্টারে? q/2। এখন এখান থেকে যত দূরে যাব, তত আমার ডিসচার্জ ধীরে ধীরে কমতে থাকবে। কত দূর পর্যন্ত? যখন s/2 তে যাব, সেটা তখন 0 হয়ে যাবে। তার মানে যদি এই আমি যদি ঐকিক নিয়মে করি, দেখো আমার এখানে একটা বইয়ের ভিতর লেখা ছিল, দেখো s/2 ডিস্টেন্সের জন্য q/2, তাহলে এক্স এর জন্য কত হবে? 1/s/2 ইন্টু এক্স। এই কাজটাই করা আছে, এই পরিমাণ কম হবে। তাহলে আবার q/2 মাইনাস এই পরিমাণ কম। ফাইনালি আসতেছে q/2 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই s/2। এটা কেউ বুঝেনি কেন? কেউ বুঝেনি এমন কেউ আছে কিনা? দেখো আমি বলি ইকুয়েশনটা কিভাবে আসছে। এক্স এর সমান যদি s/2 হয়, তাহলে এটা দেখো এই পুরা কিভাবে 0 হয়ে যায়। উপরে s/2 বসাও, নিচে s/2 হবে 1। 1 মাইনাস 1 0। তারপরে টোটাল q/y হয়ে যাবে 0। বোঝা গেছে? ইয়েস স্যার। জি স্যার, এখন বোঝা গেছে। হ্যাঁ। এখন আসলে q/2 আইছে, এটা জাস্ট এই ক্যালকুলেশন, এইখানে লসগু নিয়ে এটা টানা হয়েছে। q/2 s ইকুয়াল টু s মাইনাস টোয়াইস এক্স। আমাদের টার্গেট কি? এস এর ভ্যালু বের করা। এস ইকুয়াল টু কত হবে? আমাদের টার্গেট হচ্ছে মাইনাস। এস এর ভ্যালু বের করা। এই কিউ, আমার মনে আছে যে কিউ সমান কি লিখছিলাম? q/y ইকুয়াল টু কে ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ওয়াই। এখন এই কিউ ইকুয়াল টু আমরা এটা বসাই দেবো। এই q/y ইকুয়াল টু কে ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ওয়াই। তারপর এই ভ্যালুকে আমরা ইন্টিগ্রেশন করব, কারণ এটা তো আমি একটা সেকশনে দেখলাম, এটা থ্রু আউট দা লেন্থে আছে। তাই আছে না? ম্যাক্সিমাম মিনিমাম যতটুকু পর্যন্ত যাবে সুতরাং আমাকে ইন্টিগ্রেট করতে হবে ওই এরিয়ার মধ্যে। লিমিট 0 এন্ড s/2। আমরা এখানে লিমিট যদি দিব না, যার শুধু ইন্টিগ্রেশন করব। এখানে একটু ভাগ করে নিচ্ছি। এখানে y এর সাথে dy, আর x যেখানে আছে সেখানে dx। খেয়াল করো, এখানে এটা বাম পাশে চলে আসছে, আর কেটা এই পাশে কনস্ট্যান্টের পাশে দিয়ে এখানে y dy রাখা হয়েছে। একে ইন্টিগ্রেট করলে ইজিলি এখানে যা আছে কে ডিভাইড বাই টুয়াইস এস কে। ওকে, যেহেতু ভেরিয়েবল এক্স, দ্যাট মিন্স এটা হবে এস এক্স মাইনাস 2x স্কোয়ার বাই 2, এন্ড দেন এখানে y স্কোয়ার বাই 2 প্লাস সি কনস্ট্যান্ট। বলেন স্যার, কি বুঝেন নাই? ইন্টিগ্রেশন বুঝি নাই কেউ আছে? নো স্যার। হ্যাঁ। এখন এই ধরনের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে হয়তো আপনারা ভুলে গেছেন, এই কনস্ট্যান্টের সির ভ্যালু কিন্তু বের করে বসাইতে হয়।
জানেন কি না? যদি আমাদের লিমিট না হয় তার মনে সেই আছে ক্ষেত্রে আমাদের কনস্ট্যান্ট সির ভ্যালু আমাদেরকে বসাইয়া জাস্টিফাই করে সেই ভ্যালু হিসেবে নিতে হয়। এখন আমরা জানি যখন এক্স ইকুয়াল টু 0 তখন ওয়াই এর ভ্যালু কত হবে? আমরা একটু ফিগারটা আরেকবার দেখে নেই, তাছাড়া এটা ভুলে যাবো। এই যে ওয়াইটা হচ্ছে এখানে ওয়াটার ডেপথ, তাই না? আর বিটা ছিল হচ্ছে ম্যাক্সিমাম হাইটের ডেপথ, আর এ ছিল হচ্ছে সেন্টারের ডেপথ। এখন যখন এক্স ইকুয়াল টু ও যদি ইয়েস 0 হয় তাহলে ওয়াটার হাইট কোথায় হবে? সেন্টারে। তখন ওয়াই ইকুয়াল টু কি হবে? এ। এ হবে। এক্স ইকুয়াল টু যদি 0 হয় ওয়াই ইকুয়াল টু এ, আর এক্স ইকুয়াল টু যদি এস বাই 2 হয় তখন ওয়াই ইকুয়াল টু বি। ওই ইকুয়াল বি। আইমান নো, বাপ্পি বিজি আছে, গেছে? দেখো, এক্স ইকুয়াল টু যদি 0 হয় ওয়াই ইকুয়াল টু এ, এই ভ্যালুগুলো আমরা এই ইকুয়েশনে যদি বসাই, এক্স এর মান 0, ওয়াই এর মান এ, তাহলে এটা যদি 0 হয়, এটা 0 হইলে এই টোটাল পার্টটাই কি হয়ে যাবে? লেফট হ্যান্ড সাইড 0। আর ওয়াই এর মান যদি এ হয় তাহলে এ স্কোয়ার বাই 2, তাহলে সি ইকুয়াল টু আসবে মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখন এই ভ্যালুটা আবার এখানে বসাবো, সি ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2। এই ভ্যালু এখানে বসাই রে দিলাম। তুমি এখানে এবার কেন? হ্যাঁ, আরে ভাই, একটু মিউট করতে কি সমস্যা? প্রশ্ন ধরো খাই জিজ্ঞেস যাবে করলে অ্যান্সার দিবে না, না, আমার কাউসার আনমিউট মিউট করতে বলে করো। হবে। ধরো দেখাচ্ছি আর তুই কি খেতে মুখে লাগে কাউসার মিউট করো। ঠিক আছে, ধরো এটা মাংস খাও, এটা তো চামড়া আছে, তাই নাই? নিয়ে যাবো, তুমি বললো নিয়ে যাবো। চলো। ও মনে হয় চালু করে দিয়ে চলে গেছে। আর কত দিন তো এটা মেলা টাকা খরচ করছে রে, আজকে সব খাইছে 1600 কি 1700 খরচ করবে আর এই কি। কাউসার তো মিউট ওরা করো কাউসার। ওর ফোন নাম্বার থাকলে কেউ ফোন দাও, ও টের পায় ওরা নাই। মেলায় গেছিল স্যার, মনে আছে। না তো কাউসারের রুমের মামুন আছে, আমার আজকে অনেক ইউসুফ আছে, দেখে থামো, করো। আমার আজকে থামো। আমার শেষ, আমার আর 2-3 মিনিট লাগবে। আমি বলে দিচ্ছি, এখানে এই সির ভ্যালু বসানোর পরে ক্যালকুলেশন ইজি। এটা রিঅ্যারেঞ্জিং ক্যালকুলেশন, এটা আমার এক্সপ্লেনেশনের কোনো দরকার নাই। আবার সেকেন্ড টাইম, এখন আমার এক্স এর ভ্যালু বসাবো। এক্স এর ভ্যালু এস বাই 2, দেন ওয়াই এর ভ্যালু কত? বি। ভিসি স্যার আবার মেসেজ দেয় কেন? ও দাঁড়াও, একটু ভিসি স্যার মেসেজটা দেখে নেই। আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা এখন একটু খেয়াল করে দেখি সেকেন্ড অপশন। হ্যাঁ, আমার পোলা আবার দরজায় বাড়ি ধরে শুরু করে দিছে। আচ্ছা, এক্স ইকুয়াল টু এস বাই 2 আমরা বসাবো। এক্স ইকুয়াল টু যদি এস বাই 2 বসাই, এই এক্স এর ভ্যালু, কারণ এক্স তো আসলে আমাদের ফিক্স কোনো ভ্যালু না, এই এক্স এর ভ্যালুটা আমরা রিপ্লেস করতে চাই। রিপ্লেস করার পরে এস বাই 2 বসালে যে ক্যালকুলেশন আসবে, এস বাই এস মাইনাস এস বাই 2, আবার এস বাই 2। দ্যাট মিন্স একটা ফুল এস এর মাঝখান থেকে তার অর্ধেক এস বাদ দিলে আবার অর্ধেক থাকে, মাল্টিপ্লাইড বাই এস বাই 2। ইয়েস এখানে স্যার। এই ক্যালকুলেশনটা জাস্ট এই এস বাই 2 স্কোয়ার আসবে, এস স্কোয়ার বাই 4 আসবে এখানে। এই উপরেকার এস থেকে একটা এস কাটা যাবে, নিচে শুধু একটা এস থাকবে, এই 4টা উপরে যাবে। তাহলে 4k বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, 4k ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ ইকুয়াল টু এস। এটি হচ্ছে স্পেসিং। Spacing between two drains. আরিয়ান কাম, কাম। এইটুকু বুঝছি আমরা ক্যালকুলেশন। জি স্যার। জি স্যার, বুঝছি স্যার। কথা বলা যাবে না, গার্জেনরা আছে। নো, আমার মনে হয় এটুকুতে কারো কোনো সমস্যা হওয়ার কথা নাই ক্যালকুলেশনে। জি বুঝতে পারছি স্যার।
ওকে, তাহলে আমি একটু এই সামারি ডেরিভেশন করি কি স্যার পড়তে হবে স্যার? এটা আসবে পরীক্ষায়। হ্যাঁ, ডেরিভেশন কি স্যার এক্সামে পসিবিলিটি আছে স্যার আসার? আল্লাহ ভালো জানে আছে কিনা, তবে টাইপ লাইন এই থেকে কোশ্চেন থাকবে, এটা মাস্ট। রিলেটেড ম্যাথ, হ্যাঁ, মানে এই স্পেসিং রিলেটেড ম্যাথ করতে হবে স্যার এই ডেরিভেশন। ম্যাথ আছে, এই স্পেসিং ক্যালকুলেশনের একটা ম্যাথ আছে। ইস, একটা ম্যাথ আছে লাস্টে, এই সেকশনে 10 পদ, দেখো খুব ক্যালকুলেশন খুব বেশি লাগে না। এই যে এখানে একটা ম্যাথের স্যাম্পল দেওয়া আছে। ক্যামেরা অন হচ্ছে নাকি? এই তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ নাকি? ইয়েস স্যার, দেখতে পাচ্ছি স্যার। দেখতে পাচ্ছি আপনি স্যার। এখন জি স্যার। ইনক্লুসতে কোথায় আচ্ছা, তোমরা ম্যাথমেটিক্স চাইলে দেখতে পারো, তবে আমি ম্যাথ আসার সম্ভাবনা খুব কম। তবে টাইল ড্রেন থেকে আমি যা বলছি, টাইল ড্রেন কি, এটা কিভাবে প্লেস করা হয়, কোন কন্ডিশনে প্লেস করা হয়, এবং ব্যবহারের সুবিধা কি, আর ডেরিভেশন, এই তিনটা চারটা জিনিস ফোকাস করলে হবে। বাবা প্লিজ প্লিজ, ইস রে কেন যে আমি ভুলটা করলাম। এই দাঁড়াও তো, আমি এই ক্যামেরা কই হারাই গেল আমার। এই আমার মনে হয় স্টপ করা উচিত। এই তোমাদের আর কোনো কোশ্চেন আছে কিনা? এমন ওকে স্যার স্যার, পোস্ট আমাদের করে দিচ্ছি। খাওয়াচ্ছেন কবে স্যার? হ্যাঁ, আমাদের খাওয়াচ্ছেন কবে? আমি যেদিন মারা যাবো 40-এ খাই আর কি, যে কি বলে ওটা, কি বললেন 40 স্যার? স্যার। স্যার খাওয়া লাগবে না স্যার, স্যার আপনি আফতার বেঁচে থাকেন স্যার। ভালো লাগবে না। আমি তো আবার ক্যামেরা অন করছি পিছনে, আমি তো ক্যামেরা খুঁজে পাইতেছি না, আর ক্যামেরা কোথায় গেল? হ্যাঁ পাইছি। তোমাদের জন্য শুভকামনা থাকলো। মাউস স্যার সিটি সিটি মার্ক গুলো দেন স্যার, আর একটু বাড়াই দিয়েন স্যার। খাতা কাটা শুরু করছি, খাতা কাটা শুরু করছি। স্যার স্যার সিটির অভিজ্ঞতা মার্ক কেমন বাড়ায় স্যার? টাকা দিয়েন স্যার, স্যার ভুল লেখলো খাতা মার্ক কাটার দিন স্যার। সাউন্ডও কমানো যাচ্ছে না, আমার তো রাগ হচ্ছে। এই এত রাগ কিসের? কে এটা? তার স্যার এনসিএল থেকে। এমসি হলে এমসিএল এর পাল্টে কণ্ঠ দিতেন। সেটা বুঝছি, এমসিএল এর কণ্ঠ সেটা ঠিক আছে, কিন্তু রাগ কি মানে ক্লাস টেস্টে খাতা দিচ্ছি না সেই জন্য নাকি? এই চম্পা বল। তার মার্ক বাড়ায় দিলে সবাই খুশি হয়ে যাবে না? আর আমার ল্যাপটপে হচ্ছে সাউন্ড, হেডফোনে সাউন্ড নিচ্ছে না, সাউন্ডটা অটোমেটিক হয়ে গেছে, এই জন্য আমার রুমমেটটা পড়ছে তো, এই জন্য আর কি বললাম। ও আচ্ছা ঠিক আছে, আমি বেশি চাপ নিয়ে ফেলছে মনে হয়। স্যার আচ্ছা ঠিক প্রশ্ন আছে, সহজ আমার করেন বাইরে স্যার। কিন্তু আমার খুব ডিস্টার্ব করতেছে। আমি রেখে দেই। তোমাদের জন্য শুভকামনা থাকলো। তবে এই লাস্ট ক্লাসে ডেরিভেশন যদি কেউ না বুঝে থাকো, প্লিজ ওয়েলকাম। অফিসে এসে বোঝাই দেবো। স্যার প্রশ্ন সহজ করেন। প্রশ্ন যা করার করা হয়ে গেছে, এখন আর বলে লাভ নাই। আমাদের অবস্থা শোচনীয় স্যার। এই স্যার আরে স্যার এই অবস্থা স্যার আপনার বাসায়? মানুষ না দেখি। স্যার আর সারা রাত কে করবে স্যার? আপনার মেয়ে আপনার ক্যামেরা অন করে ফেলছে স্যার আপনার। ক্যামেরা অন করে বলছে বারবার এই কাজই করছে। 12টা থেকে ঘুমাবে না, 12টা থেকে 12:30টা। তো অনেক কিছু শেখার আচ্ছা আছে ঠিক স্যার আছে, আপনার থেকে। তোমাদের জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে ওকে স্যার, স্যার, আসসালামু ফাইলটা আলাইকুম। দিয়ে দিন আমাকে স্যার, ফাইলটা দিয়ে দিন। হ্যাঁ, ফাইলটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিন স্যার। ফাইল হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার সিটিটা একটু আরে তুই যে কি সহজ করে করছিস কাটে স্যার। এই কথা বুঝে নাই, আবার বলো। আর আমার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এই যে অন্যান্য গ্রুপের থিসিসের আন্ডারে যেসব যারা আছে আমাদের ফ্রেন্ডরা স্যারেরা, তারা তো তাদেরকে নিয়ে মেলাতে ঘুরতে যাচ্ছে, আমাদের এখনো স্যার সেই সুযোগটা হয়নি স্যার।
মেলায় যাওয়া জি স্যার। হ্যাঁ হ্যাঁ আমাদের নিয়ে যান স্যার, আমরাও হ্যাঁ, আছি এই তো স্যার। আসলে তোমাদের স্যার, সুপারভাইজার আমরা সেকশনে স্যার আপনার থিসিস এগুলোকে নিয়ে যান স্যার। এটা এর খেসারত সারা জীবন দিতে হবে। রে বাবা আমাকে একটু স্টপ করতে দিত। এ আল্লাহ হাফেজ, তো কাটতে পারতেছি না। স্যার ঠিক আছে স্যার, অফ করে দেন স্যার, হ্যাঁ অফ করে দেন স্যার, সমস্যা নাই। এই দেখো আচ্ছা পাতলা কাম করতে আমার ধরছি কেন চিন্তা করো। আমি ক্লোজ করতে পারতেছি না, ক্লোজ করবো কই? হ্যাঁ, মিটিং পাইছি।